আমার বিশ্বাস যে রিভিউর মাধ্যমে আমরা বিজয়ী হব এবং আমাদের ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। জনগণ তো বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে এবং বিপুল ভোটে বিজয়ী করেছে। জনগণের রায়ের প্রতিফলন তো এই রায়ের মাধ্যমে হয় নাই। আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের নির্বাচন কমিশনে যখন আমরা মনোনয়নপত্র দাখিল করি, এটা আমাদের রিটার্নিং অফিসার বৈধ করে। পরবর্তী পর্যায়ে এটা ওনারা নির্বাচন কমিশনে আপিল করে, নির্বাচন কমিশনও আমাদের নির্বাচনের প্রার্থীতা বৈধ করে। পরবর্তী পর্যায়ে ওনারা রিট করে হাইকোর্টে রিটও রিজেক্ট করে, রিজেক্টের পরে ওনারা আপিল করে অ্যাপিলেট ডিভিশনে আপিলের পরে ওনারা আমাকে নির্বাচন করার জন্য বলে দেয় এবং শপথের আগে ওনারা এটা পূর্ণাঙ্গ করবে। সাবসিকুয়েন্টলি আজকে এটা হলো। আসলে জনগণ তো বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছে এবং বিপুল ভোটে বিজয়ী করেছে। জনগণের রায়ের প্রতিফলন তো এই রায়ের মাধ্যমে হয় নাই। তবে এপেক্স ডিভিশন নিশ্চয়ই রায় দিয়েছে। এটা পূর্ণাঙ্গটা না দেখে এই বিষয়ে কথা বলা অনেক সময় সমস্যা, ডিফিকাল্ট আর কি। সবকিছু মিলে আপনি দেখেন যে যেহেতু আগের ইনকেলাপির যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা অনুসারে হয়তো আমাকে রিটার্নিং অফিসার বৈধ করেছে, আমাদের নির্বাচন কমিশন বৈধ করেছে, হাইকোর্ট ওদের রিট অ্যাকসেপ্ট করেনি। তো এখন যদি নতুন কোনো সংজ্ঞা আসে এটা তো পরবর্তী পর্যায়ে কার্যকরী হবে। আমি জানি না নতুন কোনো সংজ্ঞায় অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে আসে কিনা। তো আইনের কোন ধারায় কিভাবে হয় সবকিছু মিলে যখন রায় পূর্ণাঙ্গ রায়টা আসে আমরা তখন রিভিউর একটা সুযোগ নিব। আমার বিশ্বাস যে রিভিউর মাধ্যমে আমরা বিজয়ী হব এবং আমাদের ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং সবাই মিলে আমরা জনগণের পাশে থাকবো। আগেও আমরা রাজনীতি করেছি জনগণের জন্য, এখনো রাজনীতি করব জনগণের জন্য। এবং এই রায়ের মাধ্যমে আপনি আরেকটা জিনিস দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে মনে করেন কোনো আদালতকে প্রভাবিত করেনি সেটাও বোঝা যাবে। সবকিছু মিলে আমার বিশ্বাস যে আমরা রিভিউর মাধ্যমে আমরা আমাদের পক্ষে রায় পাবো। সেটাই তো বললাম, সেই কথাই তো বললাম আমি আপনাকে সেই কথাই তো বললাম যে এখানে তো কোনো প্রভাবিত করার কোনো সুযোগ নাই বা প্রভাবিত করা হয়নি। প্রভাবিত করলে তো আমাকে এমনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সব জায়গায় জিতেছি, তাহলে তো এটা হয়ে যেত। সবকিছু বিষয় হলো ডিটেল রায়ের উপর। রায়ের কিরকম ওনারা মেনশন করে, কারণ এফএক্স কোর্ট তো একটা রায় দিবে, এটাকে সবাই অনার করতে হয় ফাইনালি। আপনি দেখবেন যে আমাদের লয়াররাও কোনো প্রেস ব্রিফিং করে নেই কারণ এটা এফএক্স কোর্টের রায়, সেই হিসাবে ওনারা প্রেস ব্রিফিং করে নেই। সবকিছু মিলে আমাদের বিশ্বাস যে রিভিউর মাধ্যমে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আর যদি দেখেন যে কোনো কারণে হয় পরবর্তী নির্বাচন যদি হয় তখন তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, এখানে তো কোনো প্রকার অসুবিধা নেই। আশা করছি যে আমরা ওইটুক পর্যন্ত যেতে হবে না, আমরা রিভিউর মাধ্যমে একটা ভালো ফলাফল পাবো বলে আমার বিশ্বাস আর কি। বাকিটা মহান রাব্বুল আলামিন হলো সর্বোচ্চ পরিকল্পনাকারী, উনি যেভাবে আমাদের নসিবে রাখবে সেইভাবে হবে। তবে আমরা আত্মবিশ্বাসী, আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী, আমার বিশ্বাস যে আমরা জয়ী হব। ওনার কথা আমি দেখেছি, উনিও কথাটাকে উনি আদালতের পূর্ণাঙ্গ রায়ের উপর বসে আছে। ওনার কথাটাতে উনি হয়তো ওনাদের রায়টা ওনাদের পক্ষে গেছে বলে উনি কথাগুলো একটু সাজিয়ে ওনার মতো করে বলেছে। আইনজীবীদের তো অনেক ভাষার টেকনিক থাকে, অনেক কথা থাকে, ওনাদের স্টাইলে ওনারা বলেছে। সেটাকে ওনারা তো বলে নাই যে ওনাদের প্রার্থী বিজয়ী হবে বা বিজয়ী হয়েছে, এই কথা উনি বলেন। সেই জন্য ওনার কমেন্টের উপর আমি আলাদাভাবে কমেন্ট করতে চাই না। উনি একজন সিনিয়র আইনজীবী। সবকিছু মিলে এফএক্স কোর্ট যেভাবে ফাইনালি পূর্ণাঙ্গ রায় হবে সেটার উপর ভিত্তি করে আমি যে কথাটা বলছিলাম যে হয়তো আমরা প্রত্যেক জায়গায় বৈধ ছিলাম, মানে আমরা ঋণখেলাপি ছিলাম না আদালতের রায়ের মাধ্যমে। তো এখন নিশ্চয়ই এফএক্স কোর্ট যে জাজমেন্টটা দিবে সেটাতে হয়তো বিস্তারিত লিখে ওনারা জানাবে, তখন আমরা বিস্তারিত পয়েন্টগুলো অ্যানালাইসিস করে আমরা কোন পয়েন্টে আমরা রিভিউতে যাব, তখন ওনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আমরা আপিল দাখিল করবো এবং রিভিউ করে আমার বিশ্বাস যে আমাদের ফলাফল আমাদের দিকে আসবে।